এক ইহুদি আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার চেহারা মোবারক দেখে আমি পাগল হয়ে গেলাম। দয়া করিয়া মায়া করিয়া গো আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। এবার আমার নবী ডাক দিয়া কয়, ও ইহুদি, ও ইহুদি গো, তুমি যদি মুসলমান হইতে চাও তার বিনিময়ে তুমি গোসল করা লাগবে, তার বিনিময়ে তুমি কালিমা পড়া লাগবে। এবার ওই ইহুদি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ঠিক আছে আমি মুসলমান হইব, ঠিক আছে, কিন্তু আমি কখনো 10টা কাজ ছাড়তে পারবো না। আমার নবী ডাক দিয়া কয়, ও ইহুদি, কোন 10টা কাজ তুমি ছাড়তে পারবা না? এবার ওই ইহুদি বলে, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কখনো চুরি করা ছাড়তে পারবো না, আমি কখনো ডাকাইতি করা ছাড়তে পারবো না, আমি কখনো টেন্ডার বাজি করা ছাড়তে পারবো না গো, ও মায়ার নবী, ও মায়ার নবী, দয়ার নবী। এবার আমার নবী বলে গো, ও ইহুদি, তুমি, আমি নবী তোমাকে বলে দিলাম তুমি চুরি কইর, ডাকাইতি কইর, কিন্তু তুমি সবগুলা কাজ কইর, যেই যে কথাগুলো তুমি বলেছ, কিন্তু তুমি একটা কাজ তুমি করতে পারবা না গো, তুমি কখনো মিথ্যা কথা বলতে পারবা না। এবার ওই ইহুদি পরের দিন চলে গেল। নবী তো আদেশ দিয়েছে যে চুরি করতে পারবে সে যেই কথাগুলো বলেছিল। এবার ওই ইহুদি লোকটা গো, যেই মাত্র চুরি করার জন্য বন্ধুদের সাথে লিপ্ত হয়ে চুরি করার জন্য একটা ইহুদির বাড়িতে গেল, যেই মাত্র গেল রে, যেই মাত্র ওই ইহুদির বাড়িতে চুরি করার জন্য গেল গো, যেই মাত্র এই সাফালটা নিয়ে সিংকুটে চুরি করবে রে বন্ধু, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন গো, এই কথাটা বলে আমি শেষ করে দিই, বিদায় আরজ করে চলে যাব। ও বন্ধুরে, এ আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। এবার ওই ইহুদি যেই মাত্র গো, এবার যেই মাত্র চুরি করার জন্য সিংকুটে সেই সাফালটা নিল, যেই মাত্র চুরি করবে, অন্য একটা ইহুদি আইসা ওই চোর ইহুদিকে বলে, গো তুমি এখানে কোন কারণে এসেছ? এবার ওই ইহুদি যদি বলে আমি এখানে চুরি করার জন্য এসেছি, তাহলে তো মানুষে একবার মাইরা ঠিক অবস্থা খারাপ করে ফেলবে। আর যদি বলে আমি চুরি করার জন্য আসি নাই, তাহলে তো মিথ্যা হয়ে যাবে, কারণ সে তো চুরি করার জন্য এসেছে। আমার নবী তো বলেছে যে মিথ্যা না বলার জন্য। ও বন্ধুরে, ও আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে শুনবেন। এবার যেই মাত্র ওই ইহুদি গো এই দিন আর চুরি না করে পরের দিন চলে গেল বাড়িতে। যেই মাত্র বাড়িতে যাওয়ার পর গো, চুরি করার জন্য, চুরি না করে যেই মাত্র চলে গেল বন্ধুদের সাথে আড্ডায় বসে, এবার যেই মাত্র মদ পান করবে গো, যেই
মাত্র মদটা হাতের মধ্যে লইয়া যেই মাত্র মদটা মুখের মধ্যে দিব, বন্ধুরা রে আমার, এই আমার যুবক ভাইরা, এ বন্ধু রে, কি বুঝাইতে চাইলাম আপনাদেরকে, আমার নবীজি তো গায়েবের খবর দেনেওয়ালা। বন্ধুরা রে আমার, এই আমার যুবক ভাইরা, যেই নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, কেননা নবীজি কিন্তু ঈমান আলা ঈমান আলিমাল্লাহি মুহাব্বাত আলা। যেই ব্যক্তি নবীজিকে মহব্বত না করবে গো, সেই লোক কখনো ঈমানদার হইতে পারবে না। ও বন্ধুরা রে আমার, এই কারণে আমার সাথে একটা গজল, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এ বন্ধু রে, কি বুঝাইতে চাইলাম আপনাদেরকে, আমার নবী আমারে চেনে না, আমার নবী, আয় আল্লাহ, আমার নবী তো শুধুমাত্র আমাকেই চিনে না, দুনিয়ার মধ্যে কে হবে না কি না হবে, আমি নবী সবাইরে চিনি। এবং দুনিয়ার মধ্যে যে ব্যক্তি নবীর উপর দুরূদ শরীফ পড়ে গো, আমার নবী সবকিছু রওজা থেকে দেখতে পায়, আমার নবী সবকিছু রওজা থেকে শুনতে পায়। কারণ কেননা আমি একটা হাদিসের মধ্যে দেখলাম, মা মিন দুআইন ইল্লা বাইনাহু ওয়া বাইনাস সামাই হিজাবুন হাত্তা সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ফাইযা ফাআলা যালিকা ফারাকান হিজাব ওয়া দাখালাদ দুআ। আমার নবী বলে, তোমরা যখন আল্লাহর দরবারে হাত বাড়াও গো, তখন তোমাদের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দোয়া তো ভালো কাজ, কথা বলেন না, ঠিক না বেটি? তাহলে দোয়া কবুল হইবে না কেন? দোয়া কবুল হইবে না কেন গো? কেন না, দোয়া তো হইল ভালো কাজ, দোয়া কবুল হইবে না কেন? এবার আমার নবী বলে গো, যতক্ষণ পর্যন্ত তোমরা মিলাদের অনুষ্ঠান করো, জিয়াফতের অনুষ্ঠান করো, কোনো অনুষ্ঠান করো, আল্লাহর দরবারে তোমরা হাত বাড়ো, তখন তোমাদের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সেই মাত্র তোমরা আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করার উম্মত, সাথে সাথে পর্দা সরে যাবি, ওদা খোলা দোয়া, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই কারণে আমরা ওই নবীর উপর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? ওরে দুরুদে পড়ো, দুরুদে পড়ো, দুরুদে পড়ো, জুলুসি করো, গাও নবীজির গান, তোমরা গাও নবীজির শায়ান। বড়ই ভাগ্যবান আমরা হয়েছি মুসলমান। ওরে দুরুদে পড়ো, জুলুসি করো, দুরুদে পড়ো, জুলুসি করো, গাও নবীজির গান, তোমরা গাও নবীজির শায়ান। বড়ই ভাগ্যবান আমরা হয়েছি মুসলমান। হাত তুলে বলেন না কথাটা ঠিক না বেটি? বন্ধু রে, আমার যুবক ভাইরা, এই ছোট্ট হাদিসটা বলে, কথাটা বলে আমি শেষ করে দিব। এবার ওই চোর যখন বন্ধুদের সাথে আড্ডায় বসে, ও বন্ধু রে, আমার যুবক ভাইরা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে, কেননা এই ইহুদি যখন বন্ধুদের সাথে আড্ডায় বসে এবার যেই মাত্র মদ পান করবে গো, এ বন্ধুরা,
গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। 1 মিনিটের ভিতরে আমি শেষ করে দিয়ে বিদায় আরজ করে চলে যাব। এবার ওই ইহুদি লোকটা যেই মাত্র মুখের ভিতরে মড্ডা লইয়া রে বন্ধু, যেই মাত্র মুখের মধ্যে দিব গো, এবার যেই মাত্র মুখের মধ্যে মড্ডা দিয়ে এবার যেই মাত্র মুখের মধ্যে লাগাইয়া প্রাণ করবে, ওই ইহুদি লোকের চোখের মধ্যে আমার নবীজির নূরানি চেহারা বেশি উঠল। এবার ওই ইহুদি লোকটা মদ না খেয়ে মড্ডা ধুয়ে দিল, সাথে সাথে চলে গেল নবীর দরবারে, যায়া ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, আমি যে বলছি আমি চুরি করব, আমি যে বলছি আমি ডাকাইতি করব, আমি যে বলছি আমি টেন্ডারবাজি করব, আমি যে বললাম আমি সমস্ত জিনা খারাপ কাজগুলো করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি আপনার কাছে বলে দিতে চাই গো, ততদিন বাঁচবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ততদিন বাঁচবো আমি যে বলছি ওই মিথ্যা কথা বলবো, আপনি যে বলেছেন সবগুলা কাজ করতে পারবো। আজকে আমি আপনি নবীর কাছে ওয়াদা দিয়ে যাই গো নবী, কিয়ামত পর্যন্ত আমি যতদিন বাঁচবো গো নবী, আমার দ্বারা আর ওই 10টা কাজ ও হবে না। দয়া করিয়া মায়া করিয়া আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।